ভালো কাজ করলে ভালো ফল তো পাবোই। আমি যদি গাছ লাগাই আম খাবো কি জাম? গাছ যেমন লাগাইলে যত্ন করতে হয়, মানুষের সাথে তেমন ভালো ব্যবহার করলে আপনিও ভালো ব্যবহার করবেন। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ রাস্তায় যাবেন না, খারাপ মন্তব্য করবেন না, সবাইরে পজিটিভে ভাববেন, নেগেটিভ ভাববেন না। তাহলে দেখবেন আল্লাহ আপনারে দিব। একজনে ভালো চললো, তার নিয়ে মন খারাপ করলাম, আর আমি খারাপ চলতেছি সেজন্য আরও মন খারাপ করলাম না। ও ভালো চলতেছে, ওর চেয়ে যেন আল্লাহ আমাকে ভালো রাখে, সেই চিন্তা ভাবনার ধারা সবসময় রাখবেন। আল্লাহ বলছে, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে অনেক ভান্ডার আমার কাছে আছে, অনেক সম্পদ আমার কাছে আছে, তোমাকে দিলে আমার একটু কমবে না। তবে চাওয়ার মতো চাইতে হবে, আর না চাইলে তো দিবে না। তো বেশি বেশি করে নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহরে ডাকবেন। মনে যত রকমের কষ্ট থাকুক, আল্লাহ দূর করার মালিক, আমি না। আমার কাছে বলবেন দুঃখের কথাটা, আমি কালকে যাবো আরেকজনের কাছে কানাখুশি করবো, আগে ভালো চলছে, হ্যাঁ ভালো খাইছে, এখন বলে পড়ে গেছে, শুয়ে পড়ছে, এখন রোজগার নাই, আমার কাছে দুঃখ প্রকাশ করলো, এভাবে বলবো আমি। আর যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না। আল্লাহ নিজে কান দিয়ে শুনবে, ফিরিস্তাকে জিজ্ঞেস করবে, আমার বন্দা এত কষ্টে আছে কেন? বন্দা কি সৎ না অসৎ? তখন আপনি যদি সৎ থাকেন, আল্লাহ এটাও যাচাই করবে, আর যদি অসৎ থাকেন সেটাও যাচাই বাছাই করবে। মহান আল্লাহ তাআলা মহান শক্তিমান। আমরা তো মাত্র একটা পিঁপড়ার যোগ্যতাও না, একটা পিঁপড়াও বানাইয়া দেখাইতে পারবো না, বা পিঁপড়ার একটা জান দিয়েও দিতে পারবো না। একটা পিঁপড়া তো কত পিঁপড়াই পাড়া দিয়ে মাইরা ফেলাই। কষ্ট লাগে বন্ধুরা, অনেক সময় শেয়ার করি বন্ধুরা, ভালো মন্দ সবার সাথে শেয়ার। তো গাছগুলো বন্ধুরা দেখাইলাম তোমাদেরকে, গাছগুলো বহুদিন ধরে শেয়ার করা হয় না। এটা বন্ধুরা দুধ কচু বলে। তো রাত্রেবেলা তো ওই জন্য একটু ঝাপসা ঝাপসা দেখা যায়। তো এই কচুটা খাইতে খুবই মজা বন্ধুরা। আমি এক জায়গা থেকে এনে রাখছিলাম, তো টপটা বন্ধুরা ছোট হয়ে গেছে, সেজন্য গাছটা এরকম ভালো হচ্ছে না। না হলো আলহামদুলিল্লাহ যাই হয়েছে দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। তো যে কথা বলতে চাইলাম বন্ধুরা, নামাজ পড়বা, আল্লাহরে ডাকবা, সৎভাবে থাকবা, বাবা মায়ের সেবা যত্ন করবা। বউ কখনো মায়ের জায়গায় নিবা না, মা কখনো বউর জায়গায় নিবা না। মাকে সেবা যত্ন করবা সন্তান হিসাবে, স্ত্রীকে সেবা যত্ন করা, বা স্ত্রীর কথা মতো চলা, বা স্ত্রী আপনার কথা চলা, এটা হচ্ছে আল্লাহর নেয়ামতের একটা জিনিস। এটা হলো আপনার জীবন সঙ্গী। তাই মার সাথে ওয়াইফকে মিলাবেন না, আর ওয়াইফকে মার সাথে মিলাবেন না। দুইটা দুই রকম। মা আমার জন্মদাতা, ওয়াইফ আমার জীবন সঙ্গীতা। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো রাখার চেষ্টা করবেন। যারা পরিবারের যারা আছে তাদেরকেও ভালো রাখবেন। কারো কান কথা শুনবেন না, কারো দুঃখের কথা শুনবেন না, কারো কষ্টের কথা শুনবেন না। ভালো থাকলেও কাউকে বলবেন না, খারাপ থাকলেও কাউকে বলবেন না। ওদের ভালো চললেও জ্বলে, আবার খারাপ চললেও জ্বলে। আশেপাশে মানুষ বেতন ছাড়া কত লোক দেখবেন আপনার আশেপাশে ঘুরে, খালি আপনার সমালোচনা করবো, আপনার খারাপটা নিয়েও ঘুরবে, ভালোটা নিয়েও ঘুরবে। মানে ওদের কাছে কোনোটাই ভালো লাগে না, ওদের কাছে সব কিছু জ্বালা পোড়া লাগে, বুঝছেন বন্ধুরা? তো কথাটা বললাম এই কারণে, কষ্ট লাগে বন্ধুরা। অনেক মানুষের সাথে অনেকভাবে চলাফেরা করছি, দেখছি, অনেকভাবে দেখছি বন্ধুরা। ভালো ভালো লাগে না তাদের, মন্দটাও ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আর বাড়াবো না। আমি বন্ধুদের সাথে শেয়ার করলাম, কথা বললাম, ভালো লাগলো। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু